আল্লাহর রসুল মসজিদে নববী শরীফে বসে আছেন। একজন মহিলা 3 মাসের বাচ্চা কোলে করে সাথে করে নিয়ে আল্লাহর রসুলের দরবারে আসছেন। ক মাসের বাচ্চা? 3 মাসের বাচ্চাটা নিয়ে গেছেন। হুজুর, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মা কেন এসেছো? কিছু দরকার আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পেলাম আপনি নাকি যুদ্ধের ময়দানে যাবেন। হ্যাঁ যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি খবর পেলাম দ্রুত আমার বাচ্চাটাকে সাথে করে কোলে করে নিয়ে আপনার কাছে এসেছি। কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মা হয়ে আমার এই 3 মাসের বাচ্চাটাকে ইসলামের জন্য আপনার কদমে দান করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বললেন না? ক মাসের বাচ্চা? মায়ের স্তনে দুধ পান করা বাচ্চা, 3 মাস। আল্লাহ নবী বললেন, মা এ তো বাচ্চা শিশু, তো দাঁড়াতে পারবে না, এ তো ঘোড়ায় সওয়ার হতে পারবে না, ঘোড়ার লাগাম ধরতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, বল্লম চালাতে পারবে না, কিছুই করতে পারবে না, একে নিয়ে আমি কি করব? আরে মহিলাটা ওই সময়ে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথাটা সঠিক ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটা দাঁড়াতে পারবে না, আমার বাচ্চাটা ঘোড়ার উপরে সওয়ার হতে পারবে না, আমার বাচ্চাটা ঘোড়ার লাগাম ধরতে পারবে না, আমার বাচ্চাটা তলোয়ার ধরতে পারবে না, আমার বাচ্চাটা বল্লম চালাতে পারবে না, আমার বাচ্চাটা কিছুই করতে পারবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে যুদ্ধের ময়দানে আপনি যাবেন, আপনি যখন যুদ্ধ করবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে যখন বল্লম আসবে, আপনার দিকে যখন তীর আসবে, আপনার দিকে যখন পাথর আসবে, আপনার দিকে যখন ইয়া রাসূলুল্লাহ তলোয়ার আসবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে দাঁড় করিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ওই তলোয়ারটা এসে আমার বাচ্চার মুখে লাগবে, ওই বল্লমটা এসে আমার বাচ্চার মুখে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছুরিটা এসে আমার বাচ্চার বুকে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কোনো আঘাত হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের হেফাজতের জন্য আমি মা হয়ে আমার 3 মাসের বাচ্চাকে আপনার কদমে দান করে দিলাম। আপনি জানেন? কথা বুঝতে পারছেন তো নাকি? আমার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে? আমি আপনি আমার রসুলের কদমে কি দিয়েছে? দিয়েছেন তো হুজুর কেবলারা যারা চলে গেছে, দিয়েছেন তো আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান, দিয়েছেন তো হুসাইন আল বুখারী, দিয়েছেন তো 4 শহীদান হুজুর। আপনি আমি আমার নবীর কদমে কি দিয়েছে? 3 মাস। আল্লাহ নেই বললেন, না মা, তুমি তোমার বাচ্চাকে নিয়ে বাড়ি চলে যাও, একে বড় করো, সুশিক্ষায় সুশিক্ষিত তৈরি করো। মহিলাটা আমার রসুলের কথা শোনে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মানা করবেন না, মানা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার স্বামীটা যুদ্ধের ময়দানে গিয়ে দিনের জন্য শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমার 100টা সন্তান দিতেন, এই 100টা সন্তানকে আপনার কদমে দান করে দিতাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক একটা আমার আওলাদ দিয়েছেন, সন্তান দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই 3 মাসের ছোট্ট বাচ্চাকে আপনার কদমে দান করে দিলাম। ওই আল্লাহর রসুলের এই সাহাবাদের ভেতরে না রোম সাম্রাজ্যের কিছু গোয়েন্দা নুকিয়ে নুকিয়ে বসেছিল। কোথাকার? রোম। নাম শুনেছেন তো, রোম। আর আল্লাহর রসুল রোমের বাদশাহদের সাথে মোকাবিলাও করেছিল, এটাও তো আপনারা জানেন, যেটাকে মুতার যুদ্ধ বলা হয়। এই মুতার যুদ্ধের আগে বাদশাহ আল্লাহ নবীর দরবারে কিছু গোয়েন্দা পাঠিয়েছিলেন, এই মুহাম্মাদের ভক্তদের মতো ড্রেস পরবি,
যেন তোদেরকে চিনতে না পারে। খালি গিয়ে বসে বসে লক্ষ্য করে দেখবি ওদের সৈন্য কত আছে, আমাদের সাথে যুদ্ধ করবে, কোন দিক থেকে করবে, কোন অ্যাঙ্গেল থেকে করবে, কি রকমভাবে করবে, এ পুরো টোটাল সিস্টেমটা জানবার জন্য আল্লাহ নবীর কাছে কিছু গোয়েন্দা নিযুক্ত করেছিলেন। এখন যখন দেখছেন যে আরে বাপরে বাপরে কি মোহাম্মদ রে, যার কদমে একজন মা নিজের 3 মাসের বাচ্চাকে পর্যন্ত কুরবান করে দেয়, মাথা কাজ করে না তাদের, মাথা হ্যাং হয়ে গেছে। এরা আবার কি জাত, এদের ইমানের পাওয়ার কি রয়েছে যে 3 মাসের বাচ্চাকে পর্যন্ত রাসূলের কদমে দেয়। সঙ্গে সঙ্গে পালিয়েছে, রোমে চলে গেছে। বাচ্চা জিজ্ঞেস করছে কি হলো রে, এত জলদি জলদি চলে এলি কি ব্যাপার, এত জলদি জলদি চলে এলি কি ব্যাপার? বলো বাদশা যাই করেন নাই করেন মুহাম্মাদের সাথে যুদ্ধ করতে যাবেন না। কেন? বলে জীবনে কোনোদিন মুহাম্মাদের সাথে যুদ্ধে জিততেই পারবেন না। সুবহানাল্লাহ, আরেকটু আস্তে করে বললেন, আরেকটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ তো জোরেই বলতে হয় নাকি? ওহ, বাদশা রেগে যায়, রোমের বাদশা রেগে যায়। এই তাহলে আমাদের থেকে কি মুহাম্মদের সৈন্য সংখ্যা বেশি, যার কারণে জিততে পারবো না? প্রশ্ন আসতেই পারে। বাদশা জাহাপনা যখন জিজ্ঞাসা করলো, এই গোয়েন্দা বিভাগ উত্তর আমাকে দাও, আমাকে জবাবটা দাও, আমাদের থেকে কি মুহাম্মাদের সৈন্য সংখ্যা অনেক বেশি রয়েছে কিনা? ওই সময়ে বাদশা জাহাপনাকে আর গোয়েন্দারা উত্তর দিল, ও বাদশা জাহাপনা, না 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 না, আমাদের থেকে মুহাম্মাদের সৈন্য অনেক কম আছে, আমাদের সৈন্য অনেক বেশি রয়েছে, মুহাম্মাদের সৈন্য অনেক অনেক কম রয়েছে। বাদশা আবার জিজ্ঞাসা করে, তাহলে কি আমাদের থেকে মুহাম্মাদের অস্ত্র শস্ত্র অনেক বেশি রয়েছে? গোয়েন্দা বিভাগ উত্তর দিয়ে বলল, বাদশা জাহাপনা, মুহাম্মাদের অস্ত্র বলতে কিছুই নাই, অল্প কিছু ঘোড়া আছে, কিছু তলোয়ার আছে, কিছু বল্লম আছে, আর মুহাম্মাদের কিছু নাই। আমাদের অস্ত্র বেশি, আমাদের তলোয়ার বেশি, আমাদের সৈন্য সামন্ত অনেক বেশি রয়েছে। বাদশা আবার জিজ্ঞাসা করলো, তাহলে কি আমাদের থেকে মুহাম্মাদের সৈন্যদের ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, শক্তি বেশি রয়েছে? ওই সময় জবাব দেয়া হলো, বাদশা জাহাপনা, মুহাম্মাদা সৈন্যরা রোগা জরাজীর্ণ রুটি খাওয়া মানুষ, ওদের শক্তি বলে কিছুই নাই, ক্ষমতা বলে কিছুই নাই, আমাদের সৈন্যদের অনেক আরো বেশি বেশি শক্তি রয়েছে। বাদশা আরো রেগে গেল, এই গোয়েন্দা বিভাগ তুমি কেমন কি খবর নিয়ে এলে? যখন তলোয়ার বেশি, সৈন্য বেশি, আমাদের অস্ত্র শস্ত্র বেশি, ক্ষমতাও বেশি, পাওয়ার বেশি, সব যখন বেশি রয়েছে, কেন মুহাম্মাদের বিরুদ্ধে জিততে পারবো না? ওই সময় গোয়েন্দা বিভাগ উত্তর দিয়ে বলেছিল, ও বাদশা জাহাপনা, মুহাম্মাদের আপনার এলাকার সৈন্যরা এরা মেয়েদের প্রতি বেশি ভক্তি হয়ে থাকে, মেয়েদের প্রতি এদের টান বেশি থাকে, আকর্ষণ বেশি থাকে, লোভ বেশি থাকে, মেয়েদের প্রতি এদের বড় টান হয়ে রয়েছে। কিন্তু মুহাম্মাদের গোলামদের প্রতি, মেয়েদের প্রতি কোনো টান নাই, মেয়েদের প্রতি কোনো ভক্তি নাই, মেয়েদের প্রতি কোনো এদের আকর্ষণ নয়। মুহাম্মাদের ভক্তরা তারা তার নবীর কদমে জান দিবার জন্য তারা সর্বসময় প্রস্তুত হয়ে রয়েছে। আপনি কি দিয়েছে? আজকে হুজুরের দরবারে জলসা এসেছে, মাইন্ডটা ঠিক করুন, আপনি নবীর দরবারে কি দিয়েছেন আর নবীর কদমে কি দিয়েছে? ভাবলে একটাই ভাববো, আল্লাহর রাসূলের কদমে কিচ্ছু দিতে পারি। মুনাফিকি ছাড়া, গাদ্দারি ছাড়া, 2 নম্বরি ছাড়া, চিটিংবাজি ছাড়া, দাগাবাজি ছাড়া, ফরেববাজি ছাড়া, মেরে কেড়ে ঝেড়েলিয়া ছাড়া কি করেছে আল্লাহ? আজকের মুসলমান, আমাদের শরীরে সিদ্দিক আকবরের রক্ত বয়, আমাদের শরীরে ইমাম হাসান, ইমাম হুসাইনের রক্ত বয়। আজকের মুসলমানদের হওয়া ছিল জায়েদ বিন দাসানার মতো, আজকে মুসলমানদের হওয়া ছিল উবাইদুল বিলের খালফের মতো, আজকের মুসলমানদের হওয়া উচিত ছিল খাব্বাবের মতো, খুবাইবের মতো, বেলালের মতো। আজকের মুসলমানদের হওয়া উচিত ছিল যে আল্লাহর রাসূলের সাহাবাদের মতো। কারণ
তাদের ব্লাড আমাদের শরীরে রয়েছে। কিন্তু আজকের মুসলমান মুনাফিক তৈরি হচ্ছে আর গাদ্দার তৈরি হচ্ছে। কথা ভুল বলছি না ঠিক বলছি একটু ভাববে। হুজুরের দরবার এসে আমি ডায়লগ দিতে আসি না, হাকিকাত বোঝে। আজকে আমাদের ঈমান কোথায় গেল? এ রক্ত তো আমাদের, সেই রক্ত তো আমাদের শরীরে রয়েছে। সাহাবাই কেরামদের চিন্তা ভাবনা, আইডিওলজি, মেন্টালিটি আর ভাবনা একটাই ছিল, জান দেবো তো যাব, রসুলের কদমে দেবো। আর আজকে আমাদের আহা আহা বাদশারে যাবো না, এরকম ব্যাপার। ইতিহাস আপনারা জানেন, 8 হিজরিতে মোতার যুদ্ধ হয়েছিল। কত হিজরি? কত হিজরি ভাইজান? 8 হিজরি। বাদশাহ হিরোকেলিয়াস কত সৈন্য ছিল জানেন তার? ইতিহাসে দুরকম ভাবে এসেছে। একটা ইতিহাসবিদ বলছেন 1 লক্ষ সৈন্য, আর একটা ইতিহাস বলছেন 2 লাখ সৈন্য। বাদশাহ হিরোকেলিয়াস, রোম। আল্লাহর রাসূলের সাহাবা কত ছিল জানেন? মাত্র 3000। কত কত বলেন? 3000। তার 3000 ক লক্ষ মানুষের মোকাবেলায় দাঁড়াচ্ছে 2 লাখ। মনে করলে পিঁপড়ের মতো পা দিয়ে পিষে মেরে ফেলবে। 2 লাখ তো কিছুই নয় 3000-এর কাছে। 2 লাখের কাছে 3000 কিছুই নয়। মুসলমানদের কাছে, মুসলমানদের বিরুদ্ধে লোক সমাগম ভাববেন না। এরা বীর জাতি, এদের শরীরে বীরেদের রক্ত বয়। আজকে আমাদের ঠান্ডা হয়ে গেছে, আলাদা কথা। 2 লাখ। আল্লাহর রাসূলের কাছে খবর হলো, ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফ থেকে মোতা অনেক রাস্তা, অনেক রাস্তা। হুজুর দাঁড়িয়ে আছে 2 লক্ষ সেনা নিয়ে। আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে আলোচনায় বসলেন, কি করা যাবে, কি করা যাবে। আল্লাহ রাসূল বলেন, যায়েদ বিন হারেস উঠে দাঁড়াও। লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। জাফর তাইয়ার উঠে দাঁড়াও। লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উঠে দাঁড়াও। লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। 3 জন সাহাবাকে রাসূল উঠে দাঁড় করিয়ে বললেন, যায়েদ ইবনে হারেসা, বাবা তুমি প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে, শহীদ হয়ে যাবে। জাফর তাইয়ার দ্বিতীয় সেনাপতির দায়িত্ব তুমি পালন করবে, তুমিও শহীদ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর সেনাপতির দায়িত্বটা তুমিও পালন করবে, তুমিও শহীদ হয়ে যাবে। আর 3 জন শহীদ হবার পর মুসলিমরা যাকে মেনে সেনাপতির দায়িত্বটা দেবে, 4র্থ নম্বর সেনাপতি সেই পালন করবে। কথা শুনছেন তো? এই যে রাসূল 3 জনকে যুদ্ধে যাবার আগে শহীদের ঘোষণা করছেন, এই 3 জন সাহাবাদের ভেতরে এত খুশি, এত আনন্দ, এত উৎফুল্ল, এত খুশি, যে খুশিটা দেখে রাসূলুল্লাহ চেহারা মোবারকে হাসি ফুটে গিয়েছিল। আর একটু মহব্বতে বললেন না সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানদের তামান্নাই হবে এটাই, মরব তো যখন মরব শহীদ হয়ে মরব। এটাই হচ্ছে ইমানদারদের পাওয়ার, এটাই হচ্ছে ইমানদারদের ইমানি পাওয়ার, ইমানি জজবা এটাই। কারণ এরা বীর ধর্মের, বীর ঘরের, বীর জাতির ছেলে। এরা জানে যদি শহীদ হয়ে মরি আমাদের বিনা হিসাবে আল্লাহ জান্নাত রেডি করে রেখেছে। আর যদি বেঁচে থাকি তো গাজী হয়ে বেঁচে থাকি। কিসের ভয়? কে? যায়েদ ইবনে হারেসা কি ছিল? আল্লাহর রাসূলের পালিত পুত্র ছিল। মক্কা শরীফে আল্লাহ রাসূল কিনেছিলেন ওনাকে। বাজার থেকে মানুষ বিক্রির ভাট হতো, আল্লাহ রাসূল কিনে নিয়েছে। ছোট্ট মতো একদম বাচ্চা, মায়ার নজরে আম্মাজান খাদিজা হুজুরের দিকে তাকিয়ে আছে। আম্মাজান খাদিজা হুজুরের মনটা গলে গেল। যা যা পয়সা নেবে ওকে কিনে নি, আমার কাছে থাকবে, আমার সংসারে কিছু কাজে লাগবে। তখন রাসূলুল্লাহর সাথে আম্মাজান খাদিজার বিবাহ শাদী হয়নি।
তারপরে যখন রসুলের সাথে আম্মাজান খাদিজার বিবাহ হলে আল্লাহর রসুলকে আম্মাজান খাদিজা হুজুর দিয়ে দিলেন, হুজুর এটা আপনাকে দিয়ে দিলাম। সেই থেকে রসুলের কাছে থাকতে খানায় কাবা বাইতুল্লাহ শরীফে রসুলুল্লাহর আঙুলটা ধরে যায়েদ ইবনে হারেসা তওয়াফ করছে। এই তওয়াফ করছে আর যায়েদ ইবনে হারেসার কিছু এলাকার মানুষ তারা ব্যবসা সূত্রে মক্কা শরীফে এলে ওরাও খানায় কাবাটা তওয়াফ করছে। এই তওয়াফ করতে করতে আল্লাহর রসুলের আঙুল ধরে যায়েদ ইবনে হারেসা ঘুরছেন। এটা দেখতে পেয়ে বলল, আরে এটা তো ওর ছেলে হারিয়ে গিয়েছিল, চুরি হয়ে গিয়েছিল, বিক্রি হয়ে গিয়েছিল, আজকে মোহাম্মদের আঙুল ধরে ধরে ঘুরছে। এরা ব্যবসা মিটিয়ে তাড়াতাড়ি বাড়ি গিয়ে খবর দিল, এই তোমার ছেলেকে দেখলাম মোহাম্মদের কাছে আছে, যাও যে নিয়ে চলে এসো। ইতিহাস আপনাদের জানা আছে, এই সমাজের যুবকেরা যায়েদ ইবনে হারেসার বাপ আচ্ছা আল্লাহ নবীর দরবারে চলে এলেন, ও মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে নাকি আমার সন্তান যায়েদটা রয়েছে। আল্লাহর রাসূল ঘর থেকে ডাক দিলেন, যায়েদ ইবনে হারেসা ঘর থেকে বার হলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আমাকে ডাকেন। এই সমাজের যুবকেরা যায়েদ ইবনে হারেসাকে আমার রাসূল বললেন, এই যায়েদ ইবনে হারেসা তুমি কি এই দুটো মানুষকে চিনতে পারছো বাবা? যায়েদ ইবনে হারেসা যখন নিজের বাপকে দেখে, নিজের চাচাকে দেখে, চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে যায়। যায়েদ ইবনে হারেসার বাপও চিনতে পেরে গেছে, এটা তো আমার সন্তান, এটা তো আমার বাচ্চা, এটা তো আমার আওলাদ। যায়েদ ইবনে হারেসাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ও বাবা যায়েদ, কেন তুই মুহাম্মাদের গোলামতি করিস বাবা? কি রয়েছে মুহাম্মাদের গোলামতিতে? চ বাবা আমার সাথে তুই বাড়িতে চলে যা, মুহাম্মাদের কাছে থাকিস না বাবা, এর গোলামতিতে কোনো লাভ নাই বাবা। কি রয়েছে মুহাম্মাদের গোলামতিতে? যায়েদ ইবনে হারেসা কোনো জবাব দিচ্ছেন না, মাথাটা নিচু করে আছে। চাচা বলে, যায়েদ চ তুই বাড়ি চলে চ, তোর ভাইয়ের অপেক্ষা করেছে। তোর মা কেঁদে 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 দুটো চোখে অন্ধ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গিয়েছে। এ যায়েদ চ মুহাম্মাদকে ছেড়ে দিয়ে চ তুই বাড়ি চলে চ। কেন মুহাম্মাদের কাছে রাখালের মতো থাকবে? চ বাড়িতে চলে যা, সেখানে খাবি, আরামে থাকবে, আরামে ঘুরবি, আরামে খেলবে, সব কিছু করবি। যায়েদ ইবনে হারেসা কোনো উত্তর দিচ্ছে না, মাথাটা নিচু করে রয়েছে। আল্লাহর রাসূলকে বলা হলো, ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বাচ্চাকে দিয়ে দেন, এর বিনিময়ে যে টাকা আপনি চাইবেন, যে পয়সা আপনি চাইবেন, যে অর্থ আপনি চাইবেন, যা আপনি চাইবেন সব আপনাকে দেয়া হবে, কিন্তু আপনি যায়েদকে আমার হাতে দিয়ে দেন। আল্লাহর রাসূল ওই সময় যায়েদের দিকে বলেছিল, ও বাবা আমার যায়েদ রে, যাও আজ থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে আজাদ করে দিলাম। তোমার যদি মনে হয় তুমি তোমার বাপের সাথে চলে যেতে পারো, তোমার যদি মনে হয় তুমি তোমার ঘরে যেতে পারো, তোমার মায়ের কাছে যেতে পারো, তোমার চাচার কাছে যেতে পারো। আর বাবা যায়েদ, তোমার যদি মনে হয় তুমি তোমার রাসূলের কাছে থাকতে পারো, তোমার হাবিবের কাছে থাকতে পারো, তোমার মুস্তাফার কাছে থাকতে পারো, তোমার নবীর কাছে থাকতে পারো। যায়েদ ইবনে হারেসা দোনো মনই পড়ে যায়, একবার বাপের দিকে তাকায়, একবার রাসূলের দিকে তাকায়, একবার রাসূলের দিকে তাকায়, একবার বাপের দিকে তাকায়। কাকে ছাড়বে? বাপ ছাড়বো না নবী ছাড়বো? নবী ছাড়বো না বাপ ছাড়বো? না বাপও ছাড়া যাবে না, রাসূলও ছাড়তে পারবো না। বড় চিন্তায় পড়ে যায়। এই চিন্তা করতে করতে যায়েদ ইবনে হারেসা মাথাটা তুলে বাপের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, বাপ আপনারা চলে যান, চলে যান, বাপ ছেড়ে দিতে রাজি রয়েছে, কিন্তু রাসূলকে ছাড়তে পারি না। আপনাকে আমাকে ছাড়তে হবে না, আর আপনাকে আমাকে এই প্ল্যাটফর্মেও দাঁড়াতে হবে না, কিন্তু ভবিষ্যতে দাঁড়াবার মতো জায়গাটাও তৈরি হয়ে যাচ্ছে। আজকে দাঁড়াতে হয়, কিছুদিন পরে সেই কাট করায় আপনাকে আমাকে দাঁড় করাবে। হয় নবী বলা ছাড়, আত্মা না হলে শরীর থেকে মাথাটা আলাদা কর। কথা বুঝতে পারছেন কি পারেননি? আর কথা পরিষ্কার বুঝে যাচ্ছে ভাইজান? অত সহজ নয়। এদেরকে সেই জায়গায় মাপ বাটিতে ফেলা হয়েছে, হয় বাপ মা ছাড়ো, নাই নবী ছাড়ো। চিন্তা কি করবো রে আল্লাহ,
যায়েদ ইবনে হারেসা যখন এই জবাবটা দিল, যায়েদ ইবনে হারেসা যখন এই উত্তরটা দিল, বাপের চোখ দিয়ে পানি, চাচার চোখ দিয়ে পানি, যায়েদ ইবনে হারেসার চোখ দিয়ে পানি। যায়েদ ইবনে হারেসার বাপ বলে, বাবা কেন এমন কথা বলছিস বাবা, কি রয়েছে মুহাম্মাদের কাছে, তুই কি এমন জিনিস দেখতে পেয়েছিস? যায়েদ ইবনে হারেসা বাপের উদ্দেশ্য করে বলেছিল, আব্বা আর আপনি মক্কা জমিনে আসবেন না, আর নবীর কাছে আসবেন না, আর আমার কাছে আসবেন না, আমাকে নিতে আসবেন না। আজ থেকে আপনি আমার বাপ নয়, আজ থেকে আপনার স্ত্রী আমার মা নয়। আমি আপনাকে জানিয়ে দিলাম, আজ থেকে আম্মা জান খাদিজা আমার মা হয়ে গিয়েছেন, আর রাসূলুল্লাহ আজ থেকে আমার আব্বা জান হয়ে যায়। এদের ছিল ইমানি পাওয়ার আর ইমানি জজবার, ইমানি ক্ষমতা। রাসূল সেই যায়েদ ইবনে হারেসাকে দায়িত্ব দিচ্ছে, বাবা তুই প্রথম সেনাপতির দায়িত্বটা পালন করবি। আপনারা জানেন আল্লাহর রসুল হায়াতে থাকা অবস্থায় একজন ভণ্ড নবী বার হয়েছিল। কি নাম বলেন তো? নাম মনে আছে? নাম বললে মনে পড়ে যাবে, মুসাইলামাতুল কাজ্জাব। নাম শুনেছেন কি শোনেননি? আল্লাহর রসুল হায়াতে আছে, আল্লাহর রসুল হায়াতে আছে। এই মুসাইলামাতুল কাজ্জাব মক্কা শরীফের সম্ভবত বনু হানিফা গোত্র থেকে সে বিলং করে, সম্ভবত, আমার খেয়াল পড়ছে না। বনু হানিফা, এই বনু হানিফা যে গোত্র থেকে মুসাইলামাতুল কাজ্জাব এসেছে, আজকে সৌদি সরকারও সেই গোত্রের লোক। ইতিহাস পড়ে, ইতিহাস পড়ে। সৌদি তৈরি হয়েছে কিভাবে, এর নামকরণটা কে দিয়েছে, একবারও মাথায় ভেবেছেন? একটু গুগলে সার্চ করে দেখি তো সৌদি আরবিয়াটা তৈরি হয়েছে কিভাবে, নামকরণটা কোথা থেকে হয়েছে, এর আগে নামটা কি ছিল, সৌদি কোথা থেকে তৈরি হলো, কে বাদশা তৈরি করলো, কে রাজতন্ত্র প্রতিষ্ঠা করলো? মুসলমান ভাবেন, ভাবতে বলছি, একবার খালি অ্যানালাইজ করবে, পরিষ্কার চোখে অর্থ দেখতে পারবেন যে সৌদি সরকারকে তৎকালীন সময়ে যিনি বসিয়েছিলেন সেটা ছিল ব্রিটিশ। এই জন্যই এরা ব্রিটিশদের দালালি করা বন্ধ করতে পারেনি। আমি আজ চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আপনারা পড়ুন ইতিহাস। ওসমানিয়া খেলাফতের ভেতরে তখন মক্কা শরীফ আর মদিনা শরীফ ছিল। ওসমানিয়া খেলাফত মক্কা শরীফ আর মদিনা শরীফকে পরিচালনা করত। তৎকালীন সময় ব্রিটিশ ভাবলো এই ওসমানিয়া খেলাফতকে ধ্বংস করতে হবে। কেন? যেভাবে বিস্তার করছে, একদিন ব্রিটিশ পর্যন্ত এরা দখল করে ফেলবে। প্ল্যান নিয়ে গোপনে গোয়েন্দা পাঠালো, যা আমার পক্ষে কে আছে তাকে লক্ষ্য কর। কষ্ট পেচ্ছেন নাকি আমার কথায়? যাও খবর লাও। ব্রিটিশ গোয়েন্দা পাঠিয়েছে, খোঁজ খবর নিচ্ছে, খোঁজ খবর নিতে নিতে লিস্টের নাম এসে গেল সৌদি আরবিয়া। তৎকালীন সময় সেখানে ব্রিটিশরা গেল, লোক পাঠালো, আর আর উসমানিয়া খেলাফতের আন্ডারে ছিল তো, তখন একজন ওখানে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত যিনি ছিলেন, তাকে ব্রিটিশরা ব্রেন ওয়াশ করতে শুরু করলো। আপনি তো একটা মক্কা এবং মদিনার বড় লিডার এবং নেতা, আপনি কেন উসমানিয়া খেলাফতের আন্ডারে থাকবেন? আপনি আপনার আলাদা জায়গা তৈরি করেন, যা পয়সা হবে আমি পয়সা দেবো। শুনছেন তো ভাইয়া? আজকে সেই সৌদি আরবিয়ার পাশে গাজা আছে, প্যালেস্তাইন আছে, একটা কাতরা পানি পর্যন্ত এখান থেকে পাস করেন। এরা গাদ্দার না তো কি? এরা আর মুসলমানের এজেন্ডা মনে করে। একটা কাতরা পানি দেয়। কি হয়েছে? ব্রিটিশ এলো, গভর্নমেন্ট এলো। মক্কা শরীফে যিনি ছিলেন, তিনি যার হাতে মক্কা শরীফের রাজত্বটা দিয়েছিলেন তৎকালীন সময়, তিনি ছিলেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদান। তার হাতে ব্রিটিশ ওসমানিয়া সাম্রাজ্য থেকে ভাগ করে তার হাতে খলিফা, তার আগে মক্কার মদিনার দায়িত্ব দিচ্ছে। কিন্তু যখন রসুলের খানদান, তার ব্লাড যখন রসুলের রয়েছে, গাদ্দারি করতে পারে না।
ব্রিটিশ দেখলো একে তো বসে আমার লস হয়ে গেছে, এ তো আমার পক্ষে কাজ করে না, এ তো আমার পক্ষে আওয়াজ তোলে না, আমি যা বলি তা কাজ করে না। কি করলো? এই আল্লাহর রাসূলের খানদান ইমামে হাসান হুজুরের বংশধরের বিরুদ্ধে আজকে যে সৌদি আরবিয়া আছে, এই সৌদ বাদশা ছিল, এই সৌদ বাদশাকে তার বিরুদ্ধে দাঁড় করালো। কে? এই ব্রিটিশ, এই দালাল। সেই ব্রিটিশদের দালালিতে আজ তাদের বংশ পরম্পরা সৌদি আরবিয়াতে রাজত্ব করছে। আর সম্ভবত বনু হানিফা গোত্র থেকে তারা বিলং করে, যে গোত্র থেকে মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে ভণ্ড নবী দাবি করেছিল। সব ইতিহাস অনেক আছে, সব পড়তে হবে, অনেক জরাজীর্ণ ইতিহাস আছে। ওয়াজের মাহফিলে এত বিস্তারিত আলোচনা করা যায় না। তো মুসাইলামাতুল কাজ্জাব 10-12 জন লোককে নিয়ে মদিনা শরীফ আল্লাহ রসুলের কাছে গেছেন, গিয়ে বলছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাথে আমি নবুয়াত ভাগাভাগি করতে চাই। আপনি মদিনায় নবুয়াতের দায়িত্ব নেবেন, আমি মক্কার নবুয়াতের দায়িত্ব পালন করব। আল্লাহ নবী বললেন, জীবনে কোনোদিন এটা হতে পারে না। আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আমার উপরে নবুয়াতের দায়িত্ব দিয়েছেন, আমি তোমাকে নবুয়াতের দায়িত্বের এক কাতরা পরিমাণ কিচ্ছু দিতে পারবো না, তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও। এই যে লাঞ্ছিত অপমানিত সাথে যেসব লোক এনেছিল, তাদেরকে সাথে করে নিয়ে এই অপমানিত বোধটা সহ্য করতে না পেরে মক্কায় গিয়ে প্রচার করে দিল, শোনো, মোহাম্মদ আমাকে নবী বলে মেনে নিয়েছে, হাফ নবুয়াতের দায়িত্বটা আমার হাতেতেই দিয়েছে। শুনছেন তো ভাইজান? তখনও মক্কায় কিছু তো সাহাবা রাসূলের ছিলেন, তারা বিভ্রান্ত পড়ে গেল, আল্লাহ এটা আবার কি জিনিস? আর ইসলামের যদি সব থেকে বড় ফিতনা থাকতে হয়, এই মুসাইলামাতুল কাজ্জাব ছিল। মুসাইলামাতুল কাজ্জাব মক্কায় আওয়াজ তুলে দিল, শোনো, মদিনায় মোহাম্মদ দায়িত্ব নিয়ে থাকবে, মক্কায় আমি দায়িত্ব নিয়ে থাকবো। শোনো, তোমাদেরকে অ্যালটমেন্ট পাস করে দিচ্ছি, আজকের পর থেকে ইশার নামাজ আর ফজরের নামাজ তোমাদের জন্য মাফ করে দিলাম। মক্কার মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী বলল, নামাজ পড়তে হবে না, না ইশার নামাজ না ফজরের নামাজ, যারা আমার পক্ষে থাকবে, আমাকে নবী বলে মানবে, তাদের জন্য ইশার নামাজ আর ফজরের নামাজটা মাফ। সাহাবাই কেরামদের ভেতরে একটা এমন সিচুয়েশন তৈরি হয়ে গেলেন, অনেক সাহাবা না বুঝতে পেরে মুসাইলামাতুল কাজ্জাবকেই নবী বলে মেনেছে। ইসলাম অনেক কষ্ট করে আমাদের কাছে এসেছেন, প্লিজ ইসলামকে নিয়ে মিস ইউজ আমরা যেন না করি। বলে, যারা রমজান মাসে রোজা রাখছো, তোমাদের জন্য রমজান মাসের 1 মাসের রোজা মাফ। বলেন তো, এরকম দ্বারা যদি কেউ কথা বলে মাথা কাজ করবে? আর সবে মাত্র নতুন নতুন রসুলকে মেনেছে, সাহাবাই কেরামদের ভেতরে একটা বিভ্রান্ত তৈরি। ইতিহাস আপনারা জানা আছে, এই সমাজের যুবকেরা এই মুসাইলামাতুল কাজ্জাব মক্কার জমিনে আওয়াজ তুলে দিল, যারা আমাকে নবী বলে মেনে নেবে, এদের জন্য আমি আইন পাশ করে দিচ্ছি, যা তোমাদের উপরে হারাম ছিল সব আজ থেকে হালাল হয়ে গিয়েছে। মদ তোমরা খেতে পারো, জেনা তোমরা করতে পারো, ব্যভিচার তোমরা করতে পারো, বাপ মাকে মারতে পারো, সব হালাল, হারাম কাজটা হালাল হয়ে গেছে। আর ছেলে আর মেয়ে যদি রাজি থাকে, তারা বিবাহ শাদী করে নিতে পারে। মক্কার জমিনে এই মুসাইলামাতুল কাজ্জাব এই ভণ্ড নবীটা এই রকম ভাবে কোরআনের মিসইউজ শুরু করতে দিল। আল্লাহর রসুল মদিনা শরীফ থেকে চিন্তা পড়ে যায়, আয় আমার আল্লাহ, আমি এত কষ্ট করে ইসলামকে প্রতিষ্ঠা করলাম, কোরআনকে বানালাম, কোরআনের আইন তৈরি করলাম, দ্বীনের আইন মানুষের কাছে বানিয়ে দিলাম। আল্লাহ, এই মুসাইলামাতুল কাজ্জাব
সে নিজেকে নবী দাবি করে আমার ইসলামকে আমার ভক্তদের কাছে মিসইউজ ভাবে ইউজ করে। আল্লাহর রসুল একটা চিঠি লিখলেন। এই চিঠিটা লিখার পরে আল্লাহর রসুল সাহাবাই কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, কে রয়েছো বাবা? এই চিঠিটা মুসাইলামাতুল কাজ্জাবের কাছে পাঠিয়ে দেবে। সাহাবাই কেরামরা বসে রয়েছে। ওই সাহাবাই কেরামদের ভেতর থেকে হাবিব ইবনে জায়েদ বলে একজন সাহাবা জাপ মেরে দাঁড়িয়ে গিয়ে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধে আপনি আমাকে যেতে দেন না, উহুদের যুদ্ধে আপনি আমাকে যেতে দেন না, ইয়া রাসূলুল্লাহ, আমি হাবিব ইবনে জায়েদ আপনার সামনে দাঁড়িয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিঠিটা আমার কাছে দে দেন, ইয়া রাসূলুল্লাহ, এই চিঠিটা নিয়ে গিয়ে আমি মুসাইলামাতুল কাজ্জাবের মুখে ছুঁড়ে মেরে দিয়ে আসতে চাই। হুজুর, আমার বয়সটা অল্প ছিল, আমি বদরে যাব বলেছিলাম, আপনি মানা করেছিলেন। হুজুর, ওহদে যাব বলেছিলাম, তখন আপনি মানা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আর মানা করবেন না। এরা রসুলের জন্য নিজের বাপ মাকে পর্যন্ত চেনে না। আপনারা জানেন আবু উবাইদা বিনুল জারাহ একজন রসুলের সাহাবা ছিলেন, যার বাপের নাম হচ্ছে জারাহ আর ছেলের নাম হচ্ছে আবু উবাইদা। আবু উবাইদা ইবনুল জারাহ, জারার ছেলে হচ্ছে আবু উবাইদা। যখন রসুলের কদমে নবী বলে মেনেছিলেন আবু উবাইদা, বাপ ছিল কাফের। ইতিহাস আপনারা জানেন, বদরের যুদ্ধে যখন আবু উবাইদা তলোয়ার চালাচ্ছে কাফেরদের মোকাবেলায়, তলোয়ার চালাতে চালাতে দেখছেন তলোয়ারের সামনে বাপ এসে গেছে। কি করবে? কি বলে? বাপ, নিজের জন্মদাতা বাপ তলোয়ারটা সরিয়ে নিয়ে পালিয়ে গিয়ে নুকে নুকে যুদ্ধ করছে, যাতে বাপ আমার সামনে না চলে আসে, চাপ আমার সামনে না চলে আসে। আবু উবাইদা আবার বদরের তলোয়ার চালায়, কিন্তু বাপ আবার ঘুরে ঘুরে ছেলের সামনে চলে গেছে। আবু উবাইদা আবার নুকোই, না এটা আমার বাপ, এটা আমার বাপ। আবার নুকিয়ে আবার অন্যদিকে তলোয়ার চালায়, কিন্তু আবার সেই যারা ঘুরতে 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 নিজের ছেলের সামনে দাঁড়িয়ে ছেলের উপরে তলোয়ার চালিয়েছে। আবু উবাইদা বলল, আর সহ্য করা যাবে না, বাপ তো কি হয়েছে, কিন্তু আমার নবীর তো দুশমন। আমার রাসূল বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার রাসূল জানিয়েছেন, যদি মহব্বত করতে হয় নিজের বাপ, নিজের মা, নিজের ছেলে, নিজের বিবি, নিজের বাচ্চা, নিজের সয় সম্পত্তি, নিজের টাকা পয়সার থেকে রাসূলকে এমনকি নিজের জানের থেকে বেশি মহব্বত করতে হবে। আজকে আমি উবাইদা দাঁড়িয়েছি কাফেরদের বিরুদ্ধে ঈমানি পরীক্ষায়, আজকে আমি উবাইদা দাঁড়িয়েছি ইসলামের সাথে কাফেরদের মোকাবেলায়। এটা আমার বাপ হতে পারে, কিন্তু এটা আমার রাসূলের দুশমন। 3 বার ছেড়ে দিয়েছি, 4র্থবারে আমি ছাড়বো না। আবু উবাইদা বাপের শরীর থেকে গর্দানটা আলাদা করে মাথায় আপনার চুলের মুঠিটা ধরে মাথাটা নিয়ে রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে এটা আমি নিসার করে দিলাম, দান করে দিলাম। রাসূল বললেন, কে আবু উবাইদা? এটা কে? ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বাপ। আপনার কদমে ইসলামের জন্য আমি আমার বাপের মাথাটাও আপনার পায়ের তলায় দান করে দিলাম। ঈমান তৈরি করে। আজকে আমাদের গাদ্দার আর মুনাফিক আর 2 নম্বরে আজকে আমাদের মুসলমানদের ঈমানটাকে হালকা করে দিচ্ছে। আল্লাহ রাসূলের সাহাবা হাবিব ইবনে জায়েদ, রাসূল বললেন, যাও বাড়িতে চলে যাও, তোমার মায়ের সাথে দেখা করে এসো। যাও, মা আছে, বড় একটা ভাইও আছে, স্ত্রী আছে, বাচ্চারা আছে, একবার দেখা করে এসো। কেন? রাসূল জানে হাবিব ইবনে জায়েদ যদি মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যায়, হয়তো সে আর ফিরে আসতে পারবে না। যা, একবার দেখা করে আস।
ইতিহাস আপনাদের জানা আছে। এই নওজোয়ান যুবকেরা হাবিব ইবনে যায়েদ হুজুর আমার মায়ের কাছে চলে গেলেন, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে নিলেন, ভাইয়ের কাছ থেকে দোয়া নিয়ে নিলেন। যখন স্ত্রীর কাছে যায়, হাবিব ইবনে যায়েদ হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। স্ত্রী জিজ্ঞাসা করে, কি হয়েছে স্বামী, কেন কাঁদেন, চোখ দিয়ে কেন পানি গড়িয়ে গড়িয়ে পড়ে যায়? হাবিব ইবনে যায়েদ বলে, আয় আমার স্ত্রী গো, আমি জানো আমি ছোট ছিলাম, আমার রাসূল বদরে যেতে দেয় নাই, ওহদে যেতে দেয় নাই, কিন্তু আজ আমি এমন একটা দায়িত্ব পেয়েছি, জানি না আর হয়তো ফিরে নাও আসতে পারে, আর হয়তো দেখা নাও হতে পারে, আর হয়তো মোলাকাত নাও হতে পারে, হয়তো এই শেষ দেখা তোমার সাথে শেষ মোলাকাত, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার হয়তো তোমার সাথে দেখা হবে। আর আমি যদি শহীদ হয়ে যাই, জান্নাতের বাগানে তোমার সাথে দেখা হয়ে যাবে। বাচ্চাদের সাথে মোলাকাত করে নিয়ে যুদ্ধের ড্রেস পরে ডান হাতে কোরআনের পতাকা আপনার নিয়ে আর রাসূলুল্লাহ চিঠিটা হাবিব ইবনে যায়েদ হুজুর আমার নিজের বুকের ভেতরে নিয়ে সাদা ঘোড়ার উপরে সওয়ার হয়ে আল্লাহর নামে দাবনি দিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের দিকে রওনা হয়ে গেল। ইতিহাস আমাদের শিক্ষা দেয়, এই সমাজের যুবকেরা এই সমস্ত ইতিহাস আমার ঘরের মুসলমানদেরকে পড়া, আমার ঘরের ছেলেদেরকে শিক্ষা দেয়, আমার ঘরের ছেলেদেরকে জানান, ইসলামের শিক্ষা দেন, ইসলামের যুদ্ধনীতি পড়ান, আল্লাহর রসুলের আদর্শ পড়ান, আল্লাহর রসুলের আখলাক পড়ান। কেননা এই জিনিসগুলো না জানার কারণে মুসলমানদের ইমানটা আস্তে আস্তে অনেক হালকা হয়ে গেছে, অনেক পাতলা হয়ে গেছে, অনেক নরম হয়ে গেছে। আমার রসুল আমাদেরকে দুটো শিক্ষা দিয়েছে, যেখানে নরম হবার প্রয়োজন সেখানে সিদ্দিক আকবর তৈরি হয়ে যাও, যেখানে নরম হবার প্রয়োজন সেখানে ইমামে হাসান তৈরি হও, যেখানে নরম হবার প্রয়োজন সেখানে উসমানে গনি তৈরি হয়ে যাও, আর যেখানে গরম হবার প্রয়োজন সেখানে হযরত উমর তৈরি হয়ে যাও, হযরত আলী তৈরি হয়ে যাও, হযরত খালিদ তৈরি হয়ে যাও, হযরত হাবিব ইবনে যায়েদ তৈরি হয়ে যাও। এই সমাজের যুবকেরা কিন্তু আজ মুসলমানদের সেই ইমানি পাওয়ারটা বড় নাজুক হয়ে গিয়েছে। হাবিব ইবনে যায়েদ হুজুর আমার আর ঘোড়ার উপরে সওয়ার দিয়ে আল্লাহর নামে দাবনি দিয়ে যখন মুসাইলামাতুল কাজ্জাবের দরবারে যখন প্রবেশ করে, মুসাইলামাতুল কাজ্জাব তার রাজ সিংহাসনে বসে রয়েছে, আর আল্লাহর রাসূলের সাহাবা হাবিব ইবনে যায়েদ হুজুর আমার ডান হাতে ইসলামের পতাকাটা নিয়ে যখন মুসাইলামাতুল কাজ্জাবের দরবারে যখন প্রবেশ করে, মুসাইলামাতুল কাজ্জাব হুঙ্কার দিয়ে বলে, কার এত বড় সাহস হয়েছে আমার দরবারে ভণ্ড মুহাম্মাদের পতাকা নিয়ে আমার দরবারে প্রবেশ করেছে। আমার দরবারে ভণ্ড মুহাম্মাদের পতাকা চলবে না, ভণ্ড ইসলামের পতাকা চলবে না, ভণ্ড রাসূলের পতাকা চলবে না। মুসাইলামাতুল কাজ্জাবের সামনে হাবিব ইবনে যায়েদ হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, এ মুসাইলামাতুল কাজ্জাব, আমাকে সত্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠিয়েছে তোমার কাছে একটা চিঠি দেওয়ার জন্য। হাবিব ইবনে যায়েদ হুজুরকে মুসাইলামাতুল কাজ্জাব বলল, এ হাবিব ইবনে যায়েদ, ঠিক আছে অসুবিধা নাই, কিন্তু তোমার হাত থেকে এই ইসলামের ঝান্ডাটা তোমাকে নিচু করতে হবে। হাবিব ইবনে যায়েদ হুজুর আমার বাঘের বাচ্চা বাঘ একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমানি আওয়াজ দিয়ে বলেছিল, এই মুসাইলামাতুল কাজ্জাব, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার হাত থেকে ইসলামের পতাকা সরাবার মতো কারোর ক্ষমতা না। আরেকটু জোরে বললেন না? আজকে দুনিয়ার মানুষের পতাকা ধরার জন্য আজকের মুসলমান মারামারি করে। কথা ঠিক বলছে না ভুল বলছে? তোমরা দুনিয়ার মানুষের পতাকা নেবার জন্য, পতাকা লাগাবার জন্য তোমরা মারামারি কুলাকুলিয়া দ্বন্দ্ব করে তোমরা মারা যাও, অথচ রাসূলের পতাকা মানুষ পায়ের তলায় মিশিয়ে দিচ্ছে, একবারও কোনো প্রতিবাদ তোমাদের মুখে না হয়। কিসের উম্মতের দাবিদার করো? উম্মত যদি হও, হবার মতো তুমি হও, যার দালালি করছো করো, কেউ তোমাকে বাধা দেবে না। কিন্তু তুমি দালালি করতে গিয়ে যখন ইসলামের উপরে আঘাত আসবে, অথচ তোমার জবান বন্ধ থাকবে, মানুষ তোমার পিঠের চামড়া তুলে ফেলবে। কথা বুঝতে পারছেন কি পারেননি? আজকের আমাদের ঈমান ফুটো জগন্নাথ হয়ে ঘুরছে। কোথায় গেল সেই সমস্ত ঈমান? সবাই টাকা খেয়ে, জায়গা, সম্পত্তি, অর্থ, বিভিন্ন লোভ দেখিয়ে দেখিয়ে গাদ্দার আর মুনাফিক মার্কা মুসলমানদেরকে চয়েস করে কিনে নিয়ে আমাদেরকে বিভ্রান্ত জায়গায় পৌঁছে দিয়েছে।
আজকের মুসলমান বিভ্রান্তর আখড়ায় পৌঁছে গেছে। এরা কোথায় যাব, কি করব, কি হবে, তার থেকে চুপ করে ঘরে বসে থাকে। দলাদলি ছাড়ে, একটা জায়গায় আসার চিন্তা ভাবনা রাখে, যে যা করছেন করে। কিন্তু মৌলিক অধিকারের ক্ষেত্রে প্রত্যেকটা মুসলিমকে একটা প্ল্যাটফর্মে আসার দরকার আছে না নেই? একটু আস্তে করে আওয়াজ দিয়ে বলেন, আছে না নেই? আর একটু আস্তে করে বলেন, আছে না নেই? কিন্তু কাজ হচ্ছে। দেখুন সোশ্যাল নেটওয়ার্ক আজকের এমন জায়গা হয়ে গেছেন, এখন তো অ্যাক্টিভ সোশ্যাল নেটওয়ার্কে সবকিছু, পুরো পৃথিবী বিশ্বটাকে দেখতে পাচ্ছেন কি চলছে। হাবিব ইবনে যায়েদ নামগুলোকে স্মরণ করে রাখে, ছেলেদেরকে সব নামের সোহবত দেয়। হাবিব ইবনে যায়েদ বলে, এই মুসাইলামাতুল কাজ্জাব, ঘাড়ের ক্ষমতা কারোর নেই। মুসাইলামা বলল, দেখ তোর পিছনে তোর পক্ষে কেউ নেই, সব আমার পক্ষে আছে, তুই একা, তোর পক্ষে কেউ নেই, সব আমার পিছনে আছে। হাবিব ইবনে যায়েদ বললেন, আমার পক্ষে আমার আল্লাহ আর আমার রসুলই যথেষ্ট, লক্ষ মানুষের প্রয়োজন নেই, ওই দুজন থাকলেই লক্ষ মানুষকে আমি একাই কন্ট্রোল করে ফেলব। হাবিব ইবনে যায়েদ হুজুরকে পতাকাটা ধরে আছেন তো, নামাবার জন্য ৩-৪ জনকে মুসাইলামা হুকুম করলেন, যা হাত থেকে পতাকাটা আগে নিচু কর। যখন হুজুরের হাতের কাছে গেছেন, হুজুর একটা ঝাটকা মেরেছেন, পড়ে গেছে, এক ঝাটকা। মুসাইলামা বলল, ঠিক আছে, কি চিঠি পাঠিয়েছে দে, তোদের ভণ্ড নবী কি চিঠি পাঠিয়েছে দে। আস্তাগফিরুল্লাহুল আযীম। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে সাহাবে রসুল চিঠিটা পাঠিয়ে দিলে, মুসাইলামা নিজে পড়লো না, পাশে একজন লোক আছে, রাজা তো, পাশে লোক দাঁড়িয়ে যায়, পড়তো চিঠিটা, কি লিখেছে দেখি। চিঠিটা খুলে পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সত্য হক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ভণ্ড মুসাইলামাতুল কাজ্জাবের কাছে চিঠি। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইলামাতুল কাজ্জাবকে কোনো নবুয়াতের দায়িত্ব দেইনি, ও ভণ্ড, ও চিটিংবাজ, ও ভণ্ড নবী। আবার সুবহানাল্লাহ বললেন না? যখন যখন চিঠিটা পড়ছে, আস্তে আস্তে তো পড়ে না, জোরে জোরে পড়ছে, আর সব তো তার পক্ষের লোক, সাহাবী আর রাসূল অনেক বসে আছে সেখানে, খালি চিন্তা করছে কি হচ্ছে, কি হবে, কিছু বুঝতে পারে না। যখন রাসূলুল্লাহর এই আওয়াজ যখন চিৎকার দিয়ে বলল, মুসাইলামাতুল কাজ্জাব রেগে আগুনিত হয়ে বলল, মুহাম্মদের এত বড় স্পর্ধা, আমাকে ভণ্ড বলে মানে? এই হাবিব ইবনে যায়েদ, তুমি যে মুহাম্মদের পক্ষ থেকে চিঠিটা নিয়ে আমার কাছে এসেছো, বলো তুমি আমাকে ভণ্ড নবী বলে মানো না সত্য নবী বলে মানো? কথা বুঝতে পারছেন কি পারেননি? সময় আসবে, শুধু আসবে না, এখনো চলছে, বেঁধে 10-12 জন 15 জন মিলে মারছে। মারছে কি মারে না? কি কথা? আল্লাহর নাম বলা যাবে না। হাদিস বুঝতে পারছেন তো সামঞ্জস্যটা? সাহাবী রাসূল যায়েদ ইবনে আপনার হাবিব ইবনে যায়েদ একা দাঁড়িয়ে আছে, হাজার তার বিপক্ষে। প্রশ্ন করছে, এই হাবিব ইবনে যায়েদ, বলো আমাকে সত্য নবী বলে মানো না ভণ্ড নবী বলে মানো? ইতিহাস আপনাদের জানা আছে, এই সমাজের যুবকেরা হাবিব ইবনে যায়েদ আল্লাহর রাসূলের সাহাবা, আর ইমানের পাওয়ার, ইমানি ক্ষমতা আর ইমানি জজবাটা লক্ষ্য করেন। হাবিব ইবনে যায়েদ হুজুর আমার ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, এই মুসাইলামাতুল কাজ্জাব, তোকে যখন আমার রাসূল ভণ্ড বলে মেনেছে, তোকে যখন আমার রাসূল নাহক বলে মেনে নিয়েছে, আমি হাবিব ইবনে যায়েদ কোনোদিন তোকে সত্য নবী বলে মানতে পারি নাই। তুই হচ্ছি ভণ্ড, তোর নাসাল ভণ্ড, তোর খানদান ভণ্ড, তোর বংশ ভণ্ড। আমি হাবিব ইবনে যায়েদ তোকে সত্য নবী বলে মানতে পারি নাই। আমি একমাত্র মুহাম্মাদুর রাসূলকে সত্য, হক এবং ন্যায় নবী বলেই মেনে নিলাম। আরেকটু জোরে হলো না? আরেকটু জোরে হলো না?
হাবিব ইবনে যায়েদ হুজুর যখন এই হুঙ্কার, ইমানি আওয়াজ, ইমানি পাওয়ার, ইমানি জজবা নিয়ে যখন মুসাইলামাতুল কাজ্জাবের কাছে এই যখন আওয়াজ দিল, মুসাইলামাতুল কাজ্জাব সঙ্গে সঙ্গে জাল্লাদকে হুকুম দিল, এ জাল্লাদ চাও তুমি চলে যাও, ওই হাবিব ইবনে যায়েদের শরীর থেকে একটা হাতকে তুমি কেটে দিয়ে দাও। আর হাবিব ইবনে যায়েদ হুজুরের শরীর থেকে যখন হাতটা একটা কেটে দেওয়া হলো, হাবিব ইবনে যায়েদ হুজুর আমার আল্লাহ বলে চিৎকার করে, রাসূল বলে চিৎকার করে, মুসাইলামাতুল কাজ্জাব হেসে হেসে বলে, এই হাবিব ইবনে যায়েদ মুহাম্মাদের নাম বলে কোনো লাভ নাই, আল্লাহর নাম বলে কোনো লাভ নাই, কেউ তোকে বাঁচাতে পারবে না, যদি বাঁচাতে হয় একমাত্র আমি সত্য মুসাইলামাতুল কাজ্জাব নবী তোকে বাঁচিয়ে দেবো, তোর ভণ্ড নবী বাঁচাতে পারবে না, তোর নাহক নবী বাঁচাতে পারবে না। এই হাবিব ইবনে যায়েদ এখনো সময় রয়েছে, আল্লাহ বলা ছেড়ে দে, নবী বলা ছেড়ে দে, আমাকে সত্য নবী বলে মেনে নাও। এই দুনিয়ার মুসলমানেরা, পৃথিবীর জমিনে কিছু কিছু মানুষ রয়েছে, আজ আমাদের ধর্মের মুসলমানদেরকে তারা 10 জন, 15 জন, 20 জন, 50 জন তারা বেঁধে পিটায় আর বলে আল্লাহ বলা যাবে না, নবী বলা যাবে না, কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের আওয়াজ তোলা যাবে না, যদি ভারতবর্ষে থাকতে হয় তাহলে আর আল্লাহর নাম নেওয়া যাবে না। এ মুসলমান, তোমাদের ঈমানটা সাহাবে রাসূলদের মতো ঈমান তৈরি করো, আমাদের ঈমানটা হাবিব ইবনে যায়েদের মতো তৈরি করো, আমাদের ঈমানটা বারা ইবনে মালিকের মতো তৈরি করো, আমাদের ঈমানটা খাব্বাব আর খুবাইবের মতো তৈরি করো, বা আল্লাহর রাসূলের সাহাবা হাবিব ইবনে যায়েদ হুজুর আমার ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসাইলামাতুল কাজ্জাবের সমস্ত ভক্তদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলেছিল, এ মুসাইলামাতুল কাজ্জাব, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গকে টুকরো 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 করে যদি সব জায়গায় ছড়িয়ে দাও, তথাপি আমার প্রত্যেকটা শরীরের টুকরো থেকে একটাই আওয়াজ বড় হবে, তুমি ভণ্ড, তোর নাসল ভণ্ড, তোর খানদান ভণ্ড, তোর নানার বংশ, তোর বংশধর ভণ্ড, সব তোর ভণ্ড। আর আমার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটাই আওয়াজ হবে, আমার রাসূল হক, আমার রাসূল সত্য, আমার রাসূল নাই। এই আওয়াজ দেবার সঙ্গে সঙ্গে হাবিব ইবনে যায়েদ হুজুরের বাম হাতটা কেটে দেওয়া হলো, বলা হলো, এই হাবিব ইবনে যায়েদ দেখো দেখো, তোমার শরীর থেকে দুটো হাত আমি কেটে দিলাম, কেউ বাঁচাতে পারবে না, কেউ রেহাই করতে পারবে না। কেন মুহাম্মদের গোলামতি করে নিজের জীবনটা শেষ করবে? এখনো সময় রয়েছে, তোমার মা হায়াতে আছে, তোমার ভাই হায়াতে আছে, তোমার বাচ্চারা হায়াতে আছে, কেন তাদেরকে বিয়ে করবে, তাদেরকে এতিম করবে? এখনো সময় আছে, আমাকে সত্য নবী বলে মেনে নাও, আমি তোমাকে বাঁচিয়ে দেবো। হাবিব ইবনে যায়েদ হুজুর আমার ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই সমস্ত আপনার মুসাইলামাতুল কাজ্জাবের আর ভক্তদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমানি আওয়াজ আর ইমানি হুঙ্কার দিয়ে বলেছিল, হে মুসাইলামাতুল কাজ্জাব, আমার শরীর থেকে যদি আমার মাথাটা আলাদা করে দেওয়া হয়, ওই কাটা মাথা থেকে একটাই আওয়াজ বড় হবে, তুই ভণ্ড, তোর নাসল ভণ্ড, তোর খানদান ভণ্ড, তোর বংশ ভণ্ড। আর ওই কাটা মাথা থেকে একটাই আওয়াজ বড় হবে, আমার রাসূল সত্য, আমার নবী সত্য, আর আমি হাবিব ইবনে যায়েদ আমার রাসূলের জন্য নিজের জানটা কুরবান করে দিতে চাই। হাবিব বিন যায়েদ হুজুরকে শহীদ করে রাসূলের কাছে খবর এলো, হুজুর আপনার প্রাণ প্রিয় সাহাবা হাবিব বিন যায়েদকে শহীদ করা হয়েছে। রাসূল বললেন, আমি জানতাম, ওর মনের আশা ছিল, বদরে নিষেধ করেছিলাম, ওহদে নিষেধ করেছিলাম, আমি রাসূল এতে আর নিষেধ করতে পারি না, আমি রাসূল, আল্লাহ আমাকে দেখাচ্ছেন, আমি রাসূলুল্লাহ দেখছি, আল্লাহ পাক জান্নাতের ভেতরে ওকে দুটো ডানাওয়ালা পাখি বানিয়ে দিয়েছে। আর একটু মহব্বতে বললেন, হাবিব বিন যায়েদ। আপনারা জানেন, উহুদের যুদ্ধ যখন হয়েছিল, আল্লাহর রাসূলের সামনে গোটা 10-15 সাহাবা দাঁড়িয়েছিলেন আল্লাহ রাসূলকে গার্ড করার জন্য, গোটা 10-15 সাহাবা। এর ভিতরে একটা সাহাবা ছিলেন আপনার যায়েদ ইবনে সাকান, একজন সাহাবা আছে, আনসারী সাহাবা যায়েদ ইবনে সাকান। আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে আছেন, হুজুর আপনি চিন্তা করছেন? রাসূলকে সাহস দিচ্ছে, দেখেন আল্লাহর রাসূলকে সাহাবা সাহস দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করেন?
হুজুর চিন্তা করবেন না, আপনার জন্য আপনার জায়েদ ইবনে সাখান দাঁড়িয়ে আছে হুজুর। ওরা তলোয়ার মারুক আর বন্ধু আপনার তীর মারুক আর বল্লম মারুক, ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ এই জায়েদ ইবনে সাখান দাঁড়িয়ে আছে এর বুকটা ভেদ করে আপনার শরীরে লাগার মতো কোনো তলোয়ারের ক্ষমতা নাই। জায়েদ ইবনে সাখান দাঁড়িয়ে আছে হুজুর, আপনি চিন্তা করবেন না, চুপ করে দাঁড়ান। আরো সাহাবারা আছে, ইতিহাস আপনাদের জানা আছে। এই সমাজের যুবকেরা আজ আমার মুসলমানদেরকে এই সমস্ত সাহাবাদের শিক্ষা দিয়ে দাও। আল্লাহর রাসূলের সাহাবা জায়েদ ইবনে সাখান হুজুর আমার উহুদের ময়দানে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার আল্লাহর রাসূলকে গার্ড করে, আল্লাহর রাসূলকে হেফাজত করে। একটা তীর হুজুরের বুকেতে লেগে যায়, হুজুর আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়, আবার দাঁড়িয়ে যায়, আবার একটা তীর লাগে, আবার নিচে হয়ে যায়, আবার দাঁড়িয়ে যায়, আবার একটা তীর লাগে, আবার নিচে হয়ে যায়, আবার দাঁড়িয়ে যায়। এই সমাজের যুবকেরা ইতিহাস আমাদের শিক্ষা দেয়, জায়েদ ইবনে সাখান হুজুর আমার আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে পুরো বুকের ভেতরটা তলোয়ারে আপনার তীরের ঝাঁঝরা হয়ে যায়। জায়েদ ইবনে সাখান হুজুর আমার আজ যখন সহ্য করতে পারলেন না, আস্তে আস্তে হুজুর আমার জমিনে শুতে লাগলেন। যতক্ষণ চান ছিল ওই জমিনে শুয়ে শুয়ে জায়েদ ইবনে সাখান আল্লাহর রাসূলের সাহাবাদেরকে আওয়াজ দিয়ে বলেছিলেন, এ আমার নবীর সাহাবারা, এ আমার হাবিবের সাহাবারা, এ আমার নবীর গোলামেরা, আমি জায়েদ ইবনে সাখান আল্লাহর রাসূলের শরীর হেফাজত করার জন্য আমি আমার শরীরে জানকে পরোয়া করলাম না, হাজারো তীর আমার বুকের সাথে লাগিয়ে দিলাম। এ আমার নবীর গোলামেরা, আমি জায়েদ ইবনে সাখান তোমাদেরকে হুকুম করে যায়, আমার রাসূল যতদিন বেঁচে থাকবে আমার রাসূলের শরীরে একটা যেন আঘাত না হয়ে যায়। আর যদি আমার রাসূলের শরীরে কোনো যদি আঘাত হয়ে যায়, আমি জায়েদ ইবনে সাখান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। কেননা আমি জায়েদ ইবনে সাখান আমার রাসূলের শরীরের হেফাজতের জন্য আমি আমার শরীরটাকে উৎসর্গ করে দিলাম। জায়েদ ইবনে সাখান আস্তে আস্তে শুয়ে যায়। জায়েদ ইবনে সাখানের চোখটা আল্লাহর রাসূলের চোখের দিকে তাকিয়ে আছে, আল্লাহর নবীর চোখটা জায়েদ ইবনে সাখানের দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবী বুঝতে পেরে যায়, আস্তে আস্তে জায়েদ ইবনে সাখানের কাছে গিয়ে জায়েদ ইবনে সাখানের মাথাটা নিয়ে আল্লাহর রাসূল নিজের রানের উপরে রেখে দিবার সঙ্গে সঙ্গে জায়েদ ইবনে সাখান আস্তে আস্তে হুজুরের চোখটা মুছে যায়, দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহর রাসূল জায়েদ ইবনে সাখানের দুটো চোখের পানি মুছে দিয়ে বলেছিল, এই আমার সাহাবারা তোমরা জানো না এই জায়েদ ইবনে সাখান শহীদ হবার আগে আল্লাহর কাছে দোয়া চেয়ে বলেছিল, আল্লাহ আমি মরে যাব কোনো পরোয়া করি নাই, জান দিয়ে দেবো কোনো পরোয়া করি নাই, কিন্তু আল্লাহ আমার যখন মওতটা হবে এই মওতটা যেন আমার রাসূলের কদমের উপরে যেন হয়ে যায়, আমার হাবিবের কদমের উপরে হয়ে যায়। আমার সাহাবারা আমার আল্লাহ এই জায়েদ ইবনে সাখানের দোয়াকে কবুল করে নিয়ে তার মওতটা আমি রাসূলুল্লাহ আমার কদমের উপরে হয়ে যায়। তাদের মেন্টালিটিটা বুঝতে পারছেন তো মিয়া সাহেব? আল্লাহ রাসূল মুতার প্রাঙ্গণে সাহাবাদেরকে হুকুম করলেন, যাও বাবা চলে যাও। জায়েদ ইবনে হারেসা হুজুর তলোয়ার নিয়ে বিসমিল্লাহ বলে নেমে গেলেন, হুজুর শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় নম্বর কে, কি নাম বলেছিলাম? জাফর তাইয়ার, আল্লাহর রাসূলের চাচাতো ভাই ছিলেন আর হযরতে আলী হুজুরের ছোট ভাই জাফর তাইয়ার। কার ছোট ভাই বুঝতে পাচ্ছেন তো? হায়দার কাররার, যার নাম দেয়া হয়েছে হায়দারে আলী কাররারে আলী, তার ছোট ভাই জাফর তাইয়ার, জাফর ইবনে আবি তালেব। হুজুর ডান হাতে ইসলামের পতাকা ধরলেন আর বাম হাতে তলোয়ার নিলেন। 3000 সাহাবা, 2 লাখ সেনার মোকাবেলা। ভাবতে পারে মুসলিমদের কাছে লোক সমাগমের গণনার কথা বলবেন না, এরা লোক দেখে না, এরা এদের ইমানের পাওয়ারকে দেখে। হুজুর নেমে গেলেন, ইসলামের পতাকা ডান হাত, বাম হাতে তলোয়ার,
ভাইজান আমার, ইতিহাস আপনাদের জানা আছে, আজ আমি সংক্ষিপ্ত করছি। এই সমাজের যুবকেরা আল্লাহর রাসূলের চাচাতো ভাই জাফর তাইয়ার হুজুর আমার, আর ডান হাতে পতাকা নিয়ে আর কাফেরদের মোকাবিলায় হুজুর যখন জামিয়ে পড়লেন, কারোর ক্ষমতা হয় নাই হুজুরকে আক্রমণ করায়, এত দুর্বার গড়িতে হুজুর তলোয়ার চালায়, আর ওদিকে মোকাবিলায় সৈন্যরা সব আস্তে আস্তে সব মারা যায়। জাফর তাইয়ার হুজুর আমার ইসলামের সৈন্য, আল্লাহর রাসূলের চাচাতো ভাই শেরে খোদা হযরত আলী ছোট ভাই জাফর তাইয়ার হুজুর আমার, এই রকম ভাবে মোকাবেলা করতে করতে এই সমাজের যুবকেরা জাফর তাইয়ার হুজুরের ডান হাতে একটা তলোয়ার মারা হলো। ইসলামের পতাকা জমিনে পড়ে যায়, কোরআনের পতাকা জমিনে পড়ে যাবে, দ্বীনের পতাকা জমিনে পড়ে যাবে। জাফর তাইয়ার হুজুর আমার তিনি মানতে পারেন না আমি জাফর তাইয়ার বেঁচে থাকবো আর ইসলামের পতাকা জমিনে পড়ে যাবে, এটা কোনোদিন হতে পারে নাই। সঙ্গে সঙ্গে হুজুর আমার বাম হাত থেকে তলোয়ারটা টান মেরে ফেলে দিয়ে বাম হাত দিয়ে ইসলামের পতাকা ডান হাত থেকে নিয়ে আসমানের দিকে উঁচু করে তুলেছিলেন, আর ইসলামের পতাকা নিয়ে হুজুর আবার ঝাঁপিয়ে পড়ে। কারোর সাহস হয় না হুজুরের সামনে মোকাবেলা, আর এই রকম মোকাবেলা করতে করতে হুজুরের বাম হাতে একটা তলোয়ার মারা হলো। ইসলামের পতাকা পড়ে যাবে, জমিনে পড়ে যাবে, শরীয়তের পতাকা পড়ে যাবে। এই দুনিয়ার মুসলমানেরা আল্লাহর রাসূলের চাচাতো ভাই জাফর তাইয়ার হুজুর আমার আর কষ্ট করে হাতটা যেমন হোক করে নিজের বুকের কাছে যখন নিয়ে চলে আসে, কাটা হাত দিয়ে নিজের বুক থেকে চেপে ধরে ইসলামের পতাকাটা নিজের বুকের সাথে চেপে ধরে আসমানের দিকে উঁচু করে দিয়েছিলে। আরেকটু জোরে হলো না, আরেকটু জোরে হলো না। আজকে মানুষের পতাকা নিজের বুকের সাথে নিয়ে মরছে মুসলমান। আরে ও আমার পক্ষে ছিল, ও লাশের উপরে পতাকাটা দে, দাও না, দাও। খালি কবরে গিয়ে ক্যামেরা ফিস সিস্টেম থাকলে না মজাটাও দেখা যেত। ভাইজান যা করছে করে, ইসলামের বিপক্ষে দাঁড়ালে কিন্তু খবর আছে। ইসলামের পক্ষ নেন, শরীয়তের পক্ষে দাঁড়ান। হুজুর নিজের বুকের সাথে উঁচু করে ধরেছে, একটা বল্লম মারা হলো, বুকে ঢুকলো, এপার থেকে ওই পা। জাফর তাইয়ার হুজুর আবার আস্তে আস্তে জমিনের দিকে শুয়ে পড়ে। এই সমাজের মুসলমানেরা জাফর তাইয়ার হুজুর আমার আস্তে আস্তে জমিনে শুয়ে পড়ে, কিন্তু হুজুরের পতাকা নিজের বুকের সাথে জড়িয়েছিল। ওই অবস্থায়, ওই সিচুয়েশন, ওই পরিস্থিতিতে জাফর তাইয়ার হুজুর আমার চিন্তা করলেন, যদি কোরআনের পতাকা জমিনে পড়ে যায় তাহলে পায়েতে মারামারি হয়ে যাবে। আমি জাফর তাইয়ার, আমার উপরে মানুষ পা দিয়ে মারো, আমার উপরে মানুষ লাথি মারো, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআনের পতাকা উপরে কোনো পায়ের ছাপ ফেলতে দেওয়া যাবে না। এই বলে হুজুর আমার কষ্ট করে দুটো কাটা হাত দিয়ে নিজের বুকেতে আর ইসলামের পতাকা আর লাঠিটা ঠালতে 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 যখন ঠোঁট বরাবর মুখ বরাবর নিয়ে আসা হলো, হুজুর আমার দুটো ঠোঁটের মধ্যখানে ইসলামের পতাকার লাঠিটা চেপে ধরে আসমানের দিকে ইসলামের পতাকা উঁচু করে দিয়ে বলেছিল, এই পৃথিবীর মুসলমানেরা আমি জাফর তাইয়ার কোরআনের পক্ষে, নবীর পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে থাকার জন্য, আর আমি ইসলামের জন্য জানটা দিয়ে দিলাম। সময় একদিন আসবে যেদিন তোমাদের মসজিদ ভাঙা হবে, মসজিদ তালা মারা হবে, মাদ্রাসা ভাঙা হবে, মক্তব ভাঙা হবে, ঈদগাহ ভাঙা হবে, কবরস্থান ভাঙা হবে, সব মাজার ভাঙা হবে, আল্লাহর কোরআনগুলোকে বেহুস্তি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। এই মুসলমান ওই সময়ে, ওই টাইমে, ওই সময়ে, ওই পরিস্থিতিতে যদি তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো, আল্লাহর কোরআনের পতাকা, দেশের পতাকা, দ্বীনের পতাকা, আল্লাহর ইসলামের পতাকা যদি আসমানের দিকে তুলে ধরতে পারো, আমি জাফর তাইয়ার আল্লাহর কাছে দোয়া করে যাই, ওই অবস্থায় যদি তোমাদের মওত হয়ে যায়, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত নসিব করে দেবে। সে ঈমান আস্তে আস্তে তৈরি করে। ঈমান যদি দেখতে হয় তো প্যালেস্টাইনের বুকের বাচ্চাদের ঈমান আমাদের থেকে হাজার গুণ ভালো, হাজার মানে হাজার গুণ ভালো। আমাদের ঘরে যদি কেউ চকলেট বোম মারে না, ভয়েতে জান এরাম এরাম করে। আমাদের কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন?
হাকিকাতটা বোঝে, টিপ টিপ করে। আর বোম কি ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে বলছে মারবি মার, অসুবিধে নেই, জানে মরবো, শহীদ হব। এটাই হচ্ছে ইসলাম এবং মুসলিমদের ইমানের মূল পাওয়ার। হুজুর শহীদ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পিছনে বসে হুজুর একটা ছোট্ট ছোট্ট গোশের টুকরা খাচ্ছিলেন। জানে শহীদ হয়ে যাব, একটুখানি এক লোকমা গোশের টুকরা খায়, এক লোকমা গোশের টুকরা খায়। হুজুর এক লোকমা গোশের টুকরা শুধু গালে দিয়েছেন। হুজুরকে বলা হচ্ছে, হুজুর আপনি বসে বসে গোশ খাচ্ছেন, আপনার ভাই জাফর ইসলামের জন্য দুটো হাত শহীদ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে গোশের টুকরোটা ছুঁড়ে ফেলে দিয়ে ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়ে হুজুর শহীদ হয়ে গেলেন। জাফর তাইয়ার হুজুরের শরীরের জামাটা যখন খোলা হয়েছে না, 70টা জায়গায় তীরের আর তলোয়ারের দাগ পাওয়া গেছে, কিন্তু কারোর ক্ষমতা হয়নি জাফর তাইয়ার হুজুরের পিঠেতে একটা ওয়ার করা। সুবহানাল্লাহ বললেন না? পিঠেতে কারা ওয়ার করে? কারা করে? যারা সেনাপতি যোগ্য নয়। অযোগ্য থাকলেই তো পিছন দিক থেকে ঘুরে তোমাকে মারবে। তিনজন শেষ, ইসলামের পতাকা নিচু হয়ে গেছে। ওদিকে আপনার হিরোকিলিয়াসের সৈন্যরা ভাবলে ওদের পতাকা নিচু মানে ওরা শেষ হয়ে গেছে। আল্লাহ রসুলের একজন সাহাবা সঙ্গে সঙ্গে জাফর তাইয়ার হুজুরের মুখ থেকে ইসলামের পতাকাটা, হুজুর তো শহীদ হয়ে গেছে আর শরীরের ক্ষমতা নেই, আস্তে আস্তে পতাকাটাও পড়ে যাচ্ছেন, পতাকা জমিনে ফেলতে দেয়নি, সঙ্গে সঙ্গে নিয়ে আসমানের দিকে উঁচু করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মুসলিমরা বলল যত দ্রুত হয় একজন সেনাপতি তৈরি করতে হবে, আর যুদ্ধ পরিচালনা করা যাবে না। কে সেনাপতি হবে? রসুল বলেছেন ৪র্থ নম্বর সেনাপতির দায়িত্ববাদ তোমাদের, তোমরা সিদ্ধান্ত করো। সাহাবায়ে কেরামরা দ্রুতভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সেনাপতির দায়িত্ব দিলেন। তিনি কে? তিনি ছিলেন খালিদ বিন ওয়ালিদ। সুবহানাল্লাহ বললেন না? যার নাম শুনলে তাদের বুকের হৃৎপিণ্ড পর্যন্ত থরথর করে কাঁপে। আর বাড়াবো না, সংক্ষিপ্ত ইতিহাস অনেক লম্বা, একটাই আওয়াজ, একটাই আলোচনা আর একটাই বক্তব্য আমি আপনাদের কাছে রেখেছিলাম যে ইসলামের জন্য, আল্লাহর রাসূলের দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম কি করলেন। আজকে আমরা আল্লাহর ওলির দরবারে এসেছি, আজ থেকে আমাদেরও মেন্টালিটি, চিন্তা ভাবনা, নিয়তটা তৈরি করে নেন। আমাদেরও যখন মওত হবে বা মরব, মওতটা যেন শহীদি মওত আল্লাহ নসিব করে। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন।